আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পূজা উদযাপন উপকমিটির সম্মানিত চেয়ারম্যান শ্রী বিজয় কান্তি সরকারকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য। শুধু এবারে সরস্বতী পূজা স্মারক বক্তৃতা প্রদানের জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সিভিল সার্ভিসের সম্মানিত প্রবীণ কর্মকর্তা শ্রী মোহিনী মোহন চক্রবর্তী মহোদয়কে। আজ বাণী অর্চনা 1432 শুক্লা পঞ্চমীর পুণ্যতিথি। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তু। এই বিশাল আয়োজনে আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দার, মাননীয় উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ডক্টর আফম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এবং জনাব সুপ্রদীপ চাকমা, মাননীয় উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। Guest of honor, His Excellency Sri Pranay Verma, IFS, High Commissioner of India to Bangladesh. His Excellency Mr. Ghanshyam Bhandari, Ambassador of Nepal to Bangladesh. Mr. Dawa Shering, Minister Councilor, Royal Embassy of Bhutan to Bangladesh. সভাপতিত্ব করছেন আমাদের অফিসার্স ক্লাবের চেয়ারম্যান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এছাড়া পূজা উদযাপন উপকমিটি অফিসার্স ক্লাবের সম্মানিত চেয়ারম্যান শ্রী বিজন সরকার, কো চেয়ারম্যান পূজা উদযাপন কমিটি শ্রী তপন চন্দ্র মজুমদার উপবিষ্ট আছেন। ঢাকার বিভাগীয় কমিশনার মহোদয় উপস্থিত আছেন এবং অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক জনাব ABM আব্দুস সাত্তার উপস্থিত আছেন। আমরা মা সরস্বতী নিয়ে আলোচনার তেমন কোনো অবকাশ নেই, এই কারণে যে যারা এখানে উপস্থিত আছেন তারা যদি স্মৃতির সরণিতে দাঁড়িয়ে অতীত দেখবার চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন আমরা সবাই এরকম শুক্লা পঞ্চমীতে আমরা সরস্বতী পূজার অঞ্জলি দিচ্ছি, আমরা এরকম বক্তব্য শুনছি, আমরা মা সরস্বতীর কাছে নিজেকে আত্মসমর্পণ করছি। এখন একটি মাত্র প্রশ্ন, আমরা কেন করেছিলাম, কেন করছি? এই আজকে বিশাল আয়োজন সম্পাদক রথীন দত্ত সারাদিন ধরে আমি দেখছি পরিশ্রম করে যাচ্ছে। কেন? সব কিছু বা এই কমিটির সমস্ত সদস্য পরিশ্রম করে যাচ্ছে। কেন? এই কেনর উত্তর আমরা এখনো খুঁজে পাই না। আমি যেটা পাই সেটা হলো আমরা সবাই একটা বিষয়ে অনুসন্ধান করছি, সেটা হচ্ছে সত্যের অনুসন্ধান। আর নিজেকে পশুত্বের স্তর থেকে ঊর্ধ্বে ওঠার প্রয়াসে আমরা লিপ্ত। আমরা জানি আমরা যদি পশুত্বের স্তর থেকে নিজেকে উন্নীত করতে পারি তাহলে আমরা মা সরস্বতীর সান্নিধ্য পাবো, আশীর্বাদ পাবো। এই সত্য অন্বেষণে আমরা যারা ব্যাপৃত রয়েছি, মঞ্চে যারা উপবিষ্ট জ্ঞানী মহাজ্ঞানী ব্যক্তিগণ এবং আমাদের সামনে যারা উপস্থিত আছেন সবাই আপনারা জ্ঞানী বিদ্যান, কিন্তু আমরা
এই যে মা সরস্বতীর জন্য যে আমরা এত নিবেদিত, সেটা কিসের জন্য? সেটা হচ্ছে একমাত্র সত্যের অন্বেষণ করবার জন্য। আমরা সত্যের জন্য সত্যকে খুঁজে বেড়াচ্ছি প্রাণপণ, দ্বিধাহীন ভাবে। কারণ আমি জানি আমার ভিতরে একটা পশুত্ব আছে, এই পশুত্বকে আমি হত্যা করতে চাই, সেখানে আমি স্থাপন করতে চাই সত্যকে। সত্যকে স্থাপন করতে পারলেই আমি মা সরস্বতীর কৃপা লাভ করব, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি একটি আনন্দময় তার স্রোতে আমরা সবাই গা ভাসিয়ে দিতে পারব। আমরা যদি সত্যের অনুসন্ধানে ব্যাপৃত হতে পারি, এই ব্যাপৃত হবার প্রচেষ্টায় আজকে এই সবাই মিলে আজকে যে আয়োজন করেছে, এই আয়োজন সার্থক হোক, আমরা মা সরস্বতীর কৃপা লাভ করব, এই আশা নিয়ে আমরা ব্যাপৃত থাকব। এবং আমি আতিথেয়তার ব্রত নিয়ে সেই দিনটির প্রতীক্ষা করতে চাই, যেদিন মা সরস্বতীর কৃপা লাভ করে আমরা সত্যকে আমরা স্থিত করতে পারব। এবং আমরা জানি এই সত্যকে যদি আমি স্থিত করতে পারি, তাহলে আমার দেশ, আমার বিশ্ব, এখানে একটি অনিন্দ সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, যেখানে আমরা সবাই আনন্দে আনন্দে আমরা অবগাহন করতে পারব। এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় দিতে চাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রী মোহিনী মোহন চক্রবর্তী। আপনার বাগ্মিতা, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি আমাদেরকে অনুপ্রাণিত করে। বাংলাদেশ সিভিল সার্ভিসে আপনার দিনমান